গুড ইভিনিং। ভারী সুন্দর একটা কমেন্ট আমি প্রায় 2-3 দিন আগে পেয়েছি, কিন্তু একটু ব্যস্ত থাকার দরুন না কমেন্টটার রিপ্লাই আমি করিনি। বাট আমি লাইক করেছি কমেন্টটায়, কিন্তু সেই অর্থে রিপ্লাইটা করে ওঠা হয়নি। আপনি আমাকে বলেছেন যে কলকাতা দিদিরাই সেরা হয়। দিদি যখন বলেছেন ভাই, তো আমি বলতেই পারি, তাই না? না না, এমনটা নয় যে কলকাতা দিদিরাই শুধু সেরা হয়, মানুষ মাত্রই সেরা হয়। প্রতিটা মানুষ সৃষ্টিকর্তার হাতেই তৈরি, তাই শ্রেষ্ঠত্ব সব মানুষের মধ্যে থাকে। হয়তো জীবনের তাগিদে বা স্বভাব আচরণ অনুযায়ী মানুষ একটু ব্যতিক্রমী চরিত্র ফুটিয়ে তোলে, কিন্তু তার মানে এটা নয় যে কোনো মানুষের ভেতরে শ্রেষ্ঠত্ব থাকে না। মাঝের মধ্যে কি হয়, আমরা না ওই অন্যের কোনো জিনিস ভালো লেগে গেল আর সেটাকে আমরা অনুসরণ করতে থাকি। তখন মনে হয় যে ও যখন এটা করে ভালো আছে, তার মানে আমরাও ভালো থাকবো। আমরা ভুলে যাই যে আমাদের মধ্যেও কোনো না কোনো শ্রেষ্ঠ গুণ আছে। আর একটা সময়ের পর কি হয়, সেই মানুষটাকে অনুসরণ করতে করতে আমরা না ক্লান্ত হয়ে পড়ি। তখন জীবনটা একঘেয়েমি হয়ে যায়, অন্যথার কিছুই না। সে হয়তো যাকে আমরা অনুসরণ করছি, সেই মানুষটা হয়তো তার মতন করে জীবনটা কাটাচ্ছে, আর আমরা মনে করছি যে সে হয়তো এটাতেই ভালো আছে। পার্থক্য শুধু এখানে, আমাদের মধ্যে যে শ্রেষ্ঠ গুণটা থাকে সেটাকে আমরা দেখতেই পাই না তখন। তাই সব মানুষের মধ্যেই শ্রেষ্ঠত্ব কিছু না কিছু থাকে। সৃষ্টিকর্তা কোনো মানুষকেই শুধু শুধু তৈরি করেন না, কোনো না কোনো গুণ তিনি অবশ্যই দেন। এই যেমন আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, ভালো বলে তবেই না করেছেন আপনি। তাই ভালো সব মানুষের মধ্যে থাকে। এখন একটু ব্যস্ত থাকার জন্য হয়তো সেই অর্থে আমি সোশ্যাল মিডিয়ায় থাকতে পারছি না, কোনো মতেই হয়ে উঠছে না। কারণ জীবন যখন ওই দায়িত্ব দেয় না, তখন সেই দায়িত্বগুলোকে পালন করতে হয়, নাহলে জীবন নিজে হতে সিদ্ধান্ত নিয়ে নেয়। জীবনের দেওয়া দায়িত্বগুলোকে যদি সঠিক সময় পালন না করা হয়, তাই হয়তো এখন সেইভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারছি না, সেইভাবে ক্যামেরা অন হয়ে উঠছে না। কিন্তু এটা কিছু সময়ের ব্যাপার, আবারও যেমন ছিলাম তেমনই আসবো। হয়তো কিছু মাসের ব্যাপার, তারপর আবার যেমন দিদি ছিল তেমন দিদি আসবে। ভীষণ ভালো লেগেছে। ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে অনেক উন্নতি করুন, অনেক অনেক আশীর্বাদ রইল আপনার জন্য।